তোলা যায় সেই চেষ্টা তারা অনেকেই করেছে। এবং এখানে শুধু রাজনীতিবিদ নয়, ওই সমস্ত অপদার্থ, ওই সমস্ত দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদদের পাশাপাশি এক শ্রেণীর সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরাও পাল্লা দিয়ে তারাও তাদের কপাল গড়েছে। এক কথায় দুর্নীতিকে বাজারজাত করা হয়েছে বাংলাদেশ। আমরা এটা বন্ধ করতে চাই। সম্মানিত ভাইয়েরা, এই দেশটাতে আপনারা আছেন, আমি কিন্তু এখন কুয়েত প্রবাসী। বলবেন যে আপনি প্রবাসী মানে? 1 ঘন্টাও যদি আমি এই দেশে থাকি তাহলে এদেশের পানি পান করতেছি, এদেশের খাবার গ্রহণ করতেছি, এদেশের রাস্তা ব্যবহার করতেছি, এদেশের যানবাহন ব্যবহার করতেছি। আমার একটা দায় আছে এই দেশেতে, আমাকে ওই দেশকে সম্মান জানাতে হবে। অনুরূপভাবে আপনারা যারা মাসের পর মাস, বছরের পর বছর আছেন, তাদের অবশ্যই এখানে দায় আছে। তারা একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছেন বলেই তো আপনি এখানে আছেন। অতএব এই দেশকে আপনাদের ভালোবাসতে হবে, এই দেশের আইন শৃঙ্খলা মানতে হবে, আপনার নৈতিক চরিত্র উন্নত করতে হবে, কাজের দক্ষতার মাধ্যমে এই সমাজের কলিজা জয় করতে হবে। এইভাবে যদি আপনি আপনার দায়িত্ব পালন করেন, এই দেশ, এই সমাজ আমাদেরকে ভালোবাসবে বিষয়। আর ভালোবাসার একটা ক্ষেত্র যখন তৈরি হবে, তখন আমরা সকলেই উপকৃত হব, আমাদের দেশও উপকৃত হবে। আমি আপনাদের কাছে রিমিটেন্স ক্যাম্পেইন করতে আসিনি, লাগবে না এটা। কারণ আমি বিশ্বাস করি, আমি যেমন দেশকে ভালোবাসি, আমার চাইতে আপনারা বেশি ভালোবাসেন। হয়তো আপনারা বলবেন একটু বেশি আমাদেরকে খুশি করে ফেলবেন, নাকি না? অবশ্যই না। আমি তো দেশে আছি, আমি দেশে থাকতে থাকতে পিতু হয়ে গিয়েছি। কখনো মায়া করে আমাকে জেলে নিয়েছে, আর কখনো দয়া করে আমাকে বাইরে রেখেছে। আমার তাতে কিছু আসা যায় না। কিন্তু আমি তো বাংলাদেশকে সচক্ষে দেখেছি। কিন্তু আপনারা যারা মা, বাপ, ভাই, বোন, স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন ছেড়ে এখানে এসেছেন, দেহটা থাকে এখানে, মনটা চলে যায় বাংলাদেশে। বাংলাদেশের ভালো কিছু শুনলে আপনাদের মনে খুশির জোয়ার এবং ঢেউ তৈরি হয়, আর মন্দ কিছু শুনলে আমাদের চাইতে আপনারা বেশি কষ্ট পান। কারণ চোখে দেখছেন না তো সেখানে আসলে কি হচ্ছে। এই জন্য অজানা আতঙ্ক, আশঙ্কা আপনাদেরকে কষ্ট দেয় আমাদের চেয়ে বেশি। আমার আপনাদের কাছে রেমিটেন্স ক্যাম্পেইন করতে হবে। সেখানে আপনাদের আপনজন আছে, আর প্রিয় দেশকে ভালোবাসেন। আপনারা বিবেকের তাগিদে, ভালোবাসার টানেই আপনারা এটা করে থাকেন, করে যাবেন। আল্লাহ এই জন্য উত্তম মর্যাদা আপনাদেরকে দান করবেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে কোনোদিন এই দেশের সেবা করার তৌফিক দেন রাষ্ট্রীয় দায়িত্বে, তাহলে ইনশাআল্লাহ আমরা মালিক নয়, আমরা হব জাতির খাদেম। আমরা জাতির নয়, প্রত্যেকটা ব্যক্তির খাদেম হব ইনশাআল্লাহ। আমরা এটা দেখবো না কে হিন্দু, কে মুসলমান, দেখবো না কে কোন দল করত এবং করে। আমরা দেখবো তিনি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক, এবং এই নাগরিকরাই আমাদেরকে এই সম্মান উপহার দিয়েছে। যারা এই সম্মান উপহার দিয়েছে, আল্লাহর কাছে আমরা তৌফিক চাইব যে তাদের পাওনাটা, হকটা যেন আমরা ঠিকমতো আদায় করতে পারি, পাহারাদারি করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় ভাইয়েরা, আপনারা অনেক কষ্ট করছেন আসর থেকে এখানে এসে। যারা বসেছেন, যারা দাঁড়িয়ে আছেন, এমনকি দাঁড়াবার জায়গাটাও যারা পান, বাইরে আছেন, আল্লাহ আপনাদেরকে অনেক জাযা দান করুন। আমি আরো 2-1টি কথা বলেই আমার কথা শেষ করতে চাই। দেশ যদি আমাদের সবার হয়ে থাকে, তাহলে এই দেশের প্রতি কর্তব্য আমাদের সবার আছে। 53 বছরে দেশ যারা পরিচালনা করেছেন, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই, তারা জনগণকে সম্মান করতে পারেননি। তারা যখন ক্ষমতায় গিয়েছেন, তখন সেবকের পরিবর্তে অনেকেই মালিক হয়ে বসেছে। এই মালিকের অনুভূতি আর সেবকের অনুভূতি কখনো এক হয় না। মালিকের অনুভূতির কারণেই দুর্নীতি এবং দুঃশাসন এই বাংলাদেশ বারবার দেখেছে। আর কতবার আপনারা দেখতে চান? এটা শেষ হওয়া উচিত। এই যে ছোটমোটো এক যুদ্ধ আওয়াজ দিচ্ছে এখানে, সেও চায় না। মাশাআল্লাহ, হি ইজ ম্যাচিউরড এনাফ, আলহামদুলিল্লাহ। কেউ চায় না, এই শিশুটাও চায় না। সবাই চায় যে আমার দেশ দুর্নীতি মুক্ত হোক, আমার গাছ থেকে মুক্তি পাক। তাহলে আল্লাহ তাআলার কাছে আসেন, দোয়া করি যে আল্লাহ বাংলাদেশের উপর তুমি ফেরেশতার শাসন কায়েম করে দাও। এটাও আমি না না না, আস্তে 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 তকবীর নাই।
বাংলাদেশে ফেরেশতা এসে শাসন করবে না, এটা আল্লাহর সুন্নত না। আল্লাহ শাসন করাবেন মানুষকে দিয়ে। সেই মানুষগুলা করতে পারে। এই মানুষকে যারা আছে, তাদের মধ্যে থেকে কোন আপনার দিতে প্রয়োজন, আপনি বাছাই করেন। আপনার ভোট এটি আপনার শুধু অধিকার নয়, এটা আপনার উপর পবিত্র একটা আমানত। আপনি আপনার আপনজন, ভাই বন্ধু, মা বাপ, ভাই বোন যারাই আছে, এই সবার ভোটটা হচ্ছে একটা আমানত। যদি আমাদের সুষ্ঠু নির্বাচন হয়, তাইলে সেই নির্বাচনে আপনাদের দায়িত্ব হবে। এখানে কোন দলের কোন মতের আমি তো জানি না, হয়তো বিভিন্ন দল মতের মানুষ এখানে আছে, আমি সেটাই আশা করি। আপনারা দেখবেন যে যে দলকে এখনো ভালোবেসে আসছেন, এই দলটা ন্যায়ের উপরে আছে কিনা, এই দলটা সততার উপরে আছে কিনা, এই দলটার প্রত্যেকটি ব্যক্তির মধ্যে দেশপ্রেমের বাস্তব প্রতিফলন দেখেন কিনা, এই দলটা নিরহংকারী কিনা, এবং এই দলটা আল্লাহকে ভয় করে কিনা। যদি আপনার প্রিয় দল সেটা করে, আল্লাহর কাছে আপনি তৌফিক চান, আজীবন যেন আল্লাহ এমন দলের সাথে আপনাকে রাখে। যদি দলকে সেই অবস্থানে না দেখেন, আপনার দায়িত্ব হচ্ছে দলের ভুলগুলা সোজা সাপ্তাহ দলের নেতাদেরকে বলে দেওয়া, এগুলো আপনাদের ভুল, এটা আপনাদের ভুল, এটা আপনাদের ভুল, এগুলো আপনারা সংশোধন করেন। যদি তারা সংশোধন করে, আলহামদুলিল্লাহ, আপনি ভাগ্যবান, আপনার পরামর্শ আপনার দলের জন্য কাজে লেগেছে। কিন্তু যদি দেখেন যে তারা এটা সংশোধন না করে, তাহলে আর একটা সেকেন্ড ওই দলের সাথে আপনি থাকবেন না। যেই দল অন্যায় করবে, আবার ভুল দলিয়ে দিলে, অন্যায় দলিয়ে দিলে সংশোধনও করবে না, এই দলকে আপনার প্রয়োজন। এই দলের সমস্ত অপকর্মের দায়ের একটা অংশ আপনার উপরে পড়বে যদি আপনি তার সাথে জেনে বুঝে থাকেন। আল্লাহ বিবেক দিয়েছেন ভালোকে কবুল করার, মন্দকে ত্যাগ করার। এখন যদি ভালোকে কবুল করেন এবং মন্দকে ত্যাগ করেন, তাহলে আলহামদুলিল্লাহ দেশ ভালোই ভালো একটা ভালো বাগানে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা আশা করেছি এমন একটা দেশ যেন আল্লাহ আমাদেরকে দেন। প্রত্যেকটা মানব সন্তান তার মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে তার 3টা অধিকার রাষ্ট্র তাকে দিবে। একটি তার বাঁচার অধিকার, অর্থাৎ তার খাদ্য বা যেগুলো তার পৃষ্ঠপোষকতার জন্য দরকার হবে। এরপরে সামান্য বয়স হলে তার শিক্ষার অধিকার। এই বাঁচা এবং শিক্ষার সময়কালীন সে